ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। এই ক্লাসে আজকে আমরা কিছু নিউমেরিক্যালস করব। এই নিউমেরিক্যালসগুলো প্রিভিয়াস ক্লাসের নিউমেরিক্যালস থেকে আলাদা। কিভাবে আলাদা? ফার্স্ট অফ অল এখানে আমাদেরকে রেশিওর কিছু ফিগার দেওয়া থাকবে, আর অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস আমাদেরকে ব্যালেন্স শিট কিন্তু বের করতে হবে ফ্রম দ্য রেশিওস। এতদিন আমরা কি করেছিলাম, ব্যালেন্স শিটের ইনফরমেশন ইউজ করে আমরা রেশিও বের করেছিলাম। আজকে ঠিক উল্টোটা করতে হবে, রেশিও দেওয়া থাকবে, আমাদেরকে এবার ব্যালেন্স শিট তৈরি করতে হবে ইউটিলাইজিং দোজ রেশিওস, এবং এটাই রিলেটেড আমরা কিছু অঙ্ক করব। ওকে, সো টু বিগিন উইথ, সব থেকে প্রথমে একটা কোশ্চেন দেখো, এখানে একদম চোখের সামনে যে কোশ্চেনটা আছে সেটা হলো, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন প্রিপেয়ার এ সামারাইজড ব্যালেন্স শিট of X Limited, assuming that capital is composed of equity shares of rupees 10 each. ঠিক আছে, এবার এখানে কিছু রেশিও দেওয়া আছে, লিকুইড রেশিও, কারেন্ট রেশিও, ফিক্সড অ্যাসেট টু প্রোপ্রাইটারশিপ ফান্ড রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল, রিজার্ভ এন্ড সারপ্লাস, ব্যাংক লোন। এবার এই ইনফরমেশনগুলো ইউটিলাইজ করে কি করে আমরা করব, দ্যাট উই উইল সি। ব্যালেন্স শিটের জন্য এটা আমাদেরকে দেখতে হবে কার, এক্স লিমিটেড। ঠিক আছে, তাহলে আমাদেরকে ব্যালেন্স শিটটা ফরম্যাট আলাদা হবে, আর আমাদের যদি কোনো মানুষের হয় দেন উই ক্যান ডু ইট ডাইরেক্টলি টি ফরম্যাট। ঠিক আছে, এনিওয়েজ সেটা আমরা পরে ডিসকাস করছি। এই জায়গাটা আমরা শুরু করছি সলিউশন। ওকে, ব্যালেন্স শিটটা আমরা এই জায়গাটাতে করব। ওকে, সো লেট আস স্টার্ট উইথ ওয়ার্কিংস। ওকে, ব্যালেন্স শিটের জন্য কিছু জায়গা রেখে আমরা ওয়ার্কিংসের দিকে এগোতে পারি। ওয়ার্কিংসের মধ্যে ওয়ার্কিং নোটস লিখলেই বেস্ট। ওকে, দেখি আমাদের কি কি ইনফরমেশন আমরা বের করতে পারি। এখানে আমাদেরকে বলা আছে লিকুইড রেশিও, কারেন্ট রেশিও, ওয়ার্কিং ক্যাপিটাল, ফিক্সড অ্যাসেট টু প্রোপ্রাইটারশিপ ফান্ড, রিজার্ভ এন্ড সারপ্লাস, ব্যাংক লোন, এটসেট্রা এটসেট্রা, এরকম কিছু দেওয়া আছে। এবার কোন রেশিওটা দিয়ে উই শুড বিগিন, চলো দেখি। লিকুইড রেশিও ফর্মুলাটা কি? লিকুইড রেশিও ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিজ ডিভাইডেড বাই কারেন্ট লাইবিলিটিস। কিন্তু না আমার এখানে কারেন্ট অ্যাসেট আছে, না ইনভেন্টরি আছে, না কারেন্ট লাইবিলিটি আছে। এখানে কারেন্ট রেশিও মানে কি, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস। এবার শুরু করলে কোনটা দিয়ে করব, দেখো এই দুটো দিয়ে আমরা শুরু করতে পারি। হাউ, চলো দেখাচ্ছি। আমার কারেন্ট রেশিও কত, 2.5, ওয়ার্কিং ক্যাপিটাল 1,20,000। ঠিক আছে, ওয়ার্কিং নোটসে গিয়ে আমরা এটা তো লিখতে পারি যে ওয়ার্কিং ক্যাপিটাল equals to current asset minus current liabilities, আর আমাদের কারেন্ট রেশিও কত দেওয়া আছে, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটিস দেওয়া আছে 2.5, তার মানে 2.5 বাই 1, মানে কারেন্ট অ্যাসেটের কারেন্ট লাইবিলিটিকে আমি 1 ধরতে পারি, আর কারেন্ট অ্যাসেটকে আমি 2.5 ধরতে পারি। ঠিক আছে, এবার সেটাই যদি আমি ধরি তাহলে এটার ভ্যালু 2.5, এটার ভ্যালু 1। ঠিক আছে, তো এই জায়গায় আমার ওয়ার্কিং ক্যাপিটালের ফিগারটা কত আসছে, 2.5 মাইনাস 1, 2.5 মাইনাস 1 উইচ ইজ 1.5। ঠিক আছে, এবার ওয়ার্কিং ক্যাপিটালের আমার এখানে কত দেওয়া আছে, 1,20,000। এবার 1.5 যদি 1,20,000 হয়, তাইলে দেখো 1.5 এর ভ্যালু যদি আমার 1,20,000 হয়, তাহলে 1 মানে এখানে 1 এর ভ্যালু কি, কারেন্ট লাইবিলিটিস ইজ 1, কারেন্ট লাইবিলিটির ভ্যালু কত হবে, 120 ডিভাইডেড বাই 1.5। এবার সেটা কত আসছে, 1,20,000 ডিভাইডেড বাই 1.5 ইকুয়ালস টু রুপিস 80,000। ওকে, এবার এটা যদি 80,000 হয় তাহলে কারেন্ট অ্যাসেট কত আসছে,
এইটা ইন্টু 2.5 ইন্টু 2.5, এখানে লিখি কারেন্ট অ্যাসেট ইকুয়ালস টু 2.5 ইন্টু 80,000 ইকুয়ালস টু 2 লাখ। ওকে, কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি আমার বেরিয়ে গেল। ওকে, এবার আমি কি করতে পারি, এখান থেকে এবার আমি ফার্স্ট ইনফরমেশনটাতে চলে যাই, লিকুইড রেশিও। লিকুইড রেশিও মানে কি, কারেন্ট অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস। এবার লিকুইড রেশিও ফর্মুলা হলো কারেন্ট অ্যাসেট মাইনাস ইনভেন্টরিজ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটের ভ্যালু কত আমি এখানে পেয়েছি 2 লাখ, মাইনাস ইনভেন্টরি ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস আমার 80,000। এটার ভ্যালু কত দেওয়া আছে, 1.5 দেওয়া আছে, 1.5। ওকে, তাইলে এখান থেকে আমার ইনভেন্টরিজের ভ্যালু কত আসছে, এটা হয়ে যাচ্ছে আমার 8 lakh into 1.5 which is 12 lakh, sorry 1,20,000, 2 lakh ইনভেন্টরি আসছে আমার অ্যাকচুয়ালি 2 lakh minus 1,20,000। এই 1,20,000টা কোথা থেকে এসছে, 80,000 ইন্টু 1.5 করলে 1,20,000 আসছে। ওকে, সো ইনভেন্টরি আমার কত হয়ে যাচ্ছে 80,000। ঠিক আছে, আমার ইনভেন্টরিও বেরিয়ে গেল। এবার আর কি করা যেতে পারে, এবার আমরা চেষ্টা করছি অন্য কিছু বের করার। চলো দেখি এখানে কি কি ইনফরমেশন আছে। লিকুইড রেশিও, ফিক্সড অ্যাসেট টু প্রোপ্রাইটারশিপ ফান্ড রেশিও 0.75, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। এটা আমার কাজে লেগে গেছে, এটা লেগে গেছে, এটা লেগে গেছে। এবার দেখি এটা এই ইনফরমেশনটাকে আমি কি করে ইউজ করব। ঠিক আছে, এবার এটা সিম্পল কনসেপ্টটা ভাবো, ফিক্স অ্যাসেট টু প্রোপ্রাইটারশিপ ফান্ড রেশিও 0.75। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হলো আমি আমার প্রোপ্রাইটার ফান্ডটাকে নিয়ে ফিক্সড অ্যাসেটকে 0.7, প্রোপ্রাইটার ফান্ডটা যতটা আছে যদি 100 টাকা হয়, তাহলে আমি 75 রুপিস ইনভেস্ট করেছি আমার কোথায়, ফিক্সড অ্যাসেটে। এই কথাটা মানেই এটা, তার মানে প্রত্যেক 1 টাকা প্রোপ্রাইটার ফান্ডের জন্য 0.75 পয়সা ইজ ইনভেস্টেড ইন মাই ফিক্সড অ্যাসেট। তাইলে এই জায়গা থেকে বাকি 0.25 পয়সা কোথায় আছে, আমি বলতে পারি আদার কারেন্ট অ্যাসেটে আছে, তাই তো। ইন এ ওয়ে ইয়েস, বাট অ্যাকচুয়ালি কিন্তু না। ঠিক আছে, আমার কিন্তু এই বাকি যে 0.25 সেটা কিন্তু কারেন্ট লায়াবিলিটিতেও ইম্প্যাক্ট করছে। ওকে, তাই বোথ কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটিতেই কিন্তু বাকি 2.5টা ইনভেস্টেড আছে। ঠিক আছে, সেটা কিন্তু বাকি যে 2.25টা। তাইলে আমি এখানে লিখতে পারি, দেখো fixed assets to proprietorship fund 0.75। ঠিক আছে, that means rest is invested in working capital। কি করে বললাম, সেই যে দেখো 0.25টা কোথায় ইনভেস্টেড আছে, বোথ কারেন্ট অ্যাসেট অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্ট লায়াবিলিটিসে। ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটিসে ইনভেস্টেড নেই, মানে সেটা দিয়ে মিট করবে নিশ্চয়ই। তো এখন তাইলে আমার সেই কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটির ইনফরমেশন একসাথে আমি কোথায় পাবো, উই উইল গেট ইট ফ্রম ওয়ার্কিং ক্যাপিটাল। কেন আমি খালি কারেন্ট অ্যাসেট লিখলাম না, কারণ কি কারেন্ট লায়াবিলিটিও সেখানে কিন্তু ইম্প্যাক্ট করছে। এখন একটা জিনিস দেখো, আমি যদি ব্যালেন্স শিটটা করি, 4টে ধরো আমি মেইন ফিগার আঁকছি। একটা হলো ইকুইটি ক্যাপিটাল, আরেকটা
আমি দিচ্ছি কারেন্ট লায়াবিলিটি, এদিকে ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট। এইটা দিয়ে যদি এটা 0.75 থাকে তাহলে বাকি পোর্শনটা কিভাবে ফিনান্স হচ্ছে? এটা যদি 0.75 থাকে বাকি পোর্শনটা 0.25 দিয়ে ফিনান্স হচ্ছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ঠিক আছে, এটা দিয়ে এটা বাকিটা আমার 0.25-এ কভার করছে। তো এখানে 0.25 লিখতে পারি। এবার তাহলে আমি বলতে পারি ওয়ার্কিং ক্যাপিটাল টু প্রোপ্রাইটার working capital to proprietors ফান্ডের রেশিও আমার 0.25। এবার ওয়ার্কিং ক্যাপিটাল তাহলে আমার কত আছে? ওয়ার্কিং ক্যাপিটাল আমার জানা আছে 1,20,000, এখান থেকে আমি পেয়ে গেছিলাম ওয়ার্কিং ক্যাপিটাল ইজ 1,20,000। তো আমি এখানে এটা করতে পারি, working capital divided by proprietors fund equals to 0.25, or আমি এটাকে লিখতে পারি 1,20,000 divided by proprietors fund equals 0.25, or proprietors fund is equal to into 0.25, which comes to 30,000. sorry divided by হবে, divided by, কারণ কি proprietors fund এদিকে চলে যাচ্ছে, এটা divided by 0.25 equals to rupees 4,80,000. okay, so proprietor fund পেয়ে গেলাম 80,000। এবার ফিক্সড অ্যাসেট তাহলে আমার কত হবে? therefore fixed asset to proprietors fund equals to 0.75, or fixed asset equals to 0.75 into proprietors fund, or fixed asset equals to 0.75 into 4,80,000, which comes to 3,60,000. okay, now is there anything else left? রিজার্ভ এন্ড সারপ্লাস আছে। রিজার্ভ এন্ড সারপ্লাসের কাজটা আমি কি করে করব? দেখো, রিজার্ভ এন্ড সারপ্লাসটাও কিন্তু ইনফরমেশন অ্যাড হবে এখানে। ফোর্থ পয়েন্টটা, প্রোপ্রাইটার্স ফান্ডে আমার কি কি থাকে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাজ ওয়েল অ্যাজ রিজার্ভ এন্ড সারপ্লাস। ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। ঠিক আছে, তো আমার এটা কি হচ্ছে? আমার প্রপার্টিস ফান্ড আছে 4,80,000, ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমার জানা নেই, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস আমার ইনফরমেশন অনুযায়ী 60,000 আছে। ওকে, therefore ইকুইটি শেয়ার ক্যাপিটাল would be কত? 4,20,000, 4,80,000 minus 60,000 equals to 4,20,000। তো এবার আমার ইনফরমেশন কি কি আছে? কারেন্ট অ্যাসেটের আছে, ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটির আছে, ইনভেন্টরিজের আছে, তারপরে আমার প্রোপ্রাইটার্স ফান্ড থেকে আমি ফিক্সড অ্যাসেট পেয়ে গেলাম, ঠিক আছে, এবং ইকুইটি শেয়ার ক্যাপিটাল। আই হোপ নাও উই ক্যান গো ahead and write down the balance sheet. এবার ব্যালেন্স শিটটা কি করে করব আমরা? ব্যালেন্স শিট অফ এক্স লিমিটেড
পার্টিকুলার্স, এখানে কিন্তু নোটটা বেশ ইম্পর্টেন্ট হবে। ওকে, নোট অ্যামাউন্ট, ঠিক আছে। পার্টিকুলার্সের মধ্যে ফার্স্ট আইটেমটা কি? ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, এটা মেজর হেডিং। তার আন্ডারে কি আসছে আমার? শেয়ার হোল্ডার্স ফান্ড। তার আন্ডারে আসছে আমার ইকুইটি শেয়ার ক্যাপিটাল। ইকুইটি শেয়ার ক্যাপিটাল আমি এখানে কত পেয়েছি? আমি পেয়েছি 4,20,000। ওকে, তো সেটা আমি কোন নোটে পেয়েছি? নোট নাম্বার 4। সো নোট 4 অনুযায়ী আমার 4,20,000 বি reserves and surpluses। ঠিক আছে, নেক্সট আসে শেয়ার অ্যালটমেন্ট, সরি শেয়ার অ্যাপ্লিকেশন, মানি পেন্ডিং অ্যালটমেন্ট। কিন্তু এর ব্যাপারে তো আমার কোনো ইনফরমেশন নেই, তাই এটা নীল। ওকে, so what is the third item? Non-current liabilities। নন কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে আমার কোনো ইনফরমেশন পেয়েছিলাম কি? নো, আমরা কোনো ইনফরমেশনই পাইনি। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি যে ব্যাংক লোন আছে অ্যাজ এ নন কারেন্ট লায়াবিলিটি। জেনারেলি এটাকে আমরা এখন শর্ট টার্ম ধরছি। কেন? কারণ কি, দেখো তুমি ওয়ার্কিং ক্যাপিটালটা দেখো, 1,20,000, এর মধ্যে খালি 20,000, মনে হয় সেটা লোন নেবে ফর লং টার্ম পারপাস? এটা শর্ট টার্ম লোন। ঠিক আছে, রেশিওটা দেখলেই বোঝা যায় যে আমার এটা যদি 20 লাখ হতো তাইলে হয়তো সেটা লং টার্ম হতো। ওকে, সো অ্যাজিউম করে নেওয়া হচ্ছে যে দিস ইজ আ শর্ট টার্ম লোন, তাই আমি লং টার্ম লোনের জায়গাটাতে আমি নীল রাখছি। এবং ফোর্থ পয়েন্টে আমি যেখানে আসছি কারেন্ট লায়াবিলিটিস, ঠিক আছে, কারেন্ট লায়াবিলিটিস আমরা এখান থেকে কত পেয়েছিলাম? 80,000। কিন্তু আমরা কি বলছি? ব্যাংক লোন তো আমার আছে 20,000। ঠিক আছে, 20,000 যদি আমার ব্যাংক লোন থাকে, 80,000 যদি টোটাল হয়, তাইলে আমার বাকি কত, যেটা আমার আলাদা ডিটেলসে দেওয়া নেই। দেখো এটাকে এইভাবে করছি, আগে আমরা এখানে শর্ট টার্ম ব্যাংক লোন লিখে নিই। শর্ট টার্ম ব্যাংক লোন 20,000। এই যে কারেন্ট লায়াবিলিটিসের টোটালটা 80, তাহলে আদার কারেন্ট লায়াবিলিটিসের ভ্যালু কত? ইট উইল বি 60,000। ওকে, এবং সেই ইনফরমেশনটা আমরা কোথা থেকে পেয়েছি? 1 কারেন্ট লায়াবিলিটিস ইনফরমেশন 1। ঠিক আছে, তো হয়ে গেল। এবার আমরা এটা টোটালটা করতে হবে। টোটাল 4,20,000 plus 60 plus 80, 5,60,000। এবার আমাদেরকে অ্যাসেটসের সাইডে কিন্তু যেতে হবে। ওকে, সেকেন্ড আইটেম অ্যাসেটস। অ্যাসেটসের আন্ডারে ফার্স্ট হবে আমার নন কারেন্ট অ্যাসেটস। নন কারেন্ট অ্যাসেটসের মধ্যে আমার আছে ট্যাঞ্জিবল অ্যাসেটস। ট্যাঞ্জিবল অ্যাসেটসে আমার ভ্যালু কত? যেটা আমার ফিক্সড অ্যাসেটটা,
সেটা আমি কত পেয়েছিলাম, ফিক্সড অ্যাসেট এখান থেকে আমি কত পেয়েছিলাম, fixed asset is 3,60,000. Okay, according to note 3, 3,60,000. Okay, তারপর আমার কারেন্ট অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেটের মধ্যেও আমার কি অন্য কোনো ডিভিশন আছে? হ্যাঁ, আমি ইনভেন্টরি আলাদা পেয়েছিলাম, ঠিক আছে, তো তাই আমাকে আলাদা আলাদা করে লিখতে হবে। এখানে আমার এ থাকবে ইনভেন্টরিজ, বি থাকবে আদার কারেন্ট অ্যাসেটস, ঠিক আছে। ইনভেন্টরি ইনফরমেশনটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, নোট 2 থেকে। কত ভ্যালু ছিল, 80,000। ইনভেন্টরি নোট 2 থেকে আমরা পেয়েছিলাম 80,000। ওকে, তাইলে আমার বাকি আদার কারেন্ট অ্যাসেট কত থাকছে, 1-এ আমার কত ছিল, আমি কারেন্ট অ্যাসেট পেয়েছিলাম 2 লাখ, কিন্তু 2 লাখের মধ্যে 80,000 চলে গেছে, ঠিক আছে, তাহলে 1,20,000 আর বাকি কারেন্ট অ্যাসেট পড়ে আছে। ওকে, এবং সেটা আমাকে টোটাল করে দেখতে হবে, 3,60,000 প্লাস 80,000 প্লাস 1,20,000 equals to 5,60,000. ওকে, নাও ওয়ান থিং, আমি এখানে ডাইরেক্ট শর্টকাটে করেছি। নোট যখন তুমি দিচ্ছ, ঠিক আছে, এই জায়গাটা একটু কিন্তু ডুবিয়াস হয়ে যাচ্ছে। আমি যেটা করছি শর্টকাটে, অ্যান্ড দ্যাট ইজ নট অ্যালাউড। তুমি যখন করবে তখন আলাদা করে নোটে দেখিয়ে দেবে যে হোয়াট আর দি আদার কারেন্ট লায়াবিলিটিস বা কারেন্ট অ্যাসেটস, সেটার জন্য আলাদা নোট করে দেবে এবং সেই নোটটাকে কিন্তু রেফারেন্সে দিয়ে দেবে, ঠিক আছে। কারণ কি নোট 1 অনুযায়ী কারেন্ট অ্যাসেট ইজ 2 লাখ, আমি এখানে 1,20,000 দিয়েছি। ওয়াই, কারণ কি আমি এখানে শর্টকাটে করেছি, ঠিক আছে, কিন্তু পরীক্ষার খাতায় শর্টকাটে করলে কিন্তু চলবে না, ইউ হ্যাভ টু গিভ দ্য ডিটেলস, তাই আলাদা আরেকটা নোট কিন্তু তোমাদেরকে তৈরি করতে হবে। ওকে, হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট। এবার আরেক টাইপের সিমিলার কাইন্ড অফ অঙ্ক আমরা করতে চলেছি। নাও সি ইন দিস, এখানে কিছু এক্সট্রা ইনফরমেশন মনে হবে, বাট দোজ মে বি রিলেটেড, মে নট বি রিলেটেড, ডিপেন্ডস অন ইয়ার কোয়েশ্চেন, ঠিক আছে। এখানে কোয়েশ্চেনে কি বলছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটিং টু ওয়াইজ লিমিটেড ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার ইটস সামারাইজড ব্যালেন্স শিট, ঠিক আছে, তো আমাদেরকে প্রিপেয়ার করতে হবে ব্যালেন্স শিটটা। ওয়েল অ্যান্ড ফাইন, আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া আছে। কী কী ইনফরমেশন, কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, গ্রস প্রফিট টু সেলস রেশিও, নেট ওয়ার্কিং ক্যাপিটাল টু নেট ওয়ার্থ, সেলস টু নেট ফিক্সড অ্যাসেট, সেলস টু নেট ওয়ার্থ রেশিও, সেলস টু ডেটার্স রেশিও, রিজার্ভস টু ক্যাপিটাল রেশিও, নেট ওয়ার্থ টু লং টার্ম, ইনভেন্টরিজ ভেলোসিটি, পেইড আপ শেয়ার ক্যাপিটাল। এবার দেখো, অনেক সময় কিন্তু অঙ্কতে কিছু এক্সট্রা ইনফরমেশনও থাকবে, সো ডোন্ট গেট কনফিউজড। এখানেও কিছু এক্সট্রা ইনফরমেশন আছে, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ডিসকভার করব। ওকে, সো শুরু করার জন্য উই উইল লিভ সাম স্পেস, যেখানে আমরা মেইন নিউমেরিক্যালটা আমরা করব, তারপরে আমরা শুরু করব কি, ওয়ার্কিং নোটস। ওকে, সো লেট আস স্টার্ট আওয়ার ওয়ার্কিং নোটস ফ্রম হিয়ার। আর শুরুতে আমরা কি ওয়ার্কিং করছি সেটা উই উইল ডিসকাস। ওয়ার্কিং নোটস 1, এই ইনফরমেশন অনুযায়ী দেখো লাস্ট ইনফরমেশনটা বলছে পেড আপ শেয়ার ক্যাপিটাল, আর এখানে দেখো রিজার্ভস টু ক্যাপিটাল রেশিও, তার মানে রিজার্ভস অ্যান্ড সারপ্লাস বাই ক্যাপিটাল, ঠিক আছে, ইজ 1, ঠিক আছে। আর এখানে যদি তাহলে আমার পেড আপ শেয়ার ক্যাপিটাল 10 থাকে, সেখান থেকে আমি রিজার্ভস অ্যান্ড সারপ্লাসটা পেয়ে যাচ্ছি। সো লেটস ফার্স্ট সলভ দ্যাট ইস্যু, ঠিক আছে। তো ওয়ার্কিং নোটসে আমি প্রথমে কি করব, এখানে লিখব রিজার্ভস বাই ক্যাপিটাল
equals to 1, where paid up share capital is rupees 10 lakh. Okay, তাইলে therefore reserves divided by 10 lakh equals to 1, কারণ কি রেশিওটা 1 ছিল, or reserves equals to rupees 10 lakh. ওকে, সো রিজার্ভস এন্ড সারপ্লাস আমার 10 লাখ বেরোলো। এবার এখানে দেখো বারবার একটা কথা আসছে, দ্যাট ইজ নেটওয়ার্থ। নেটওয়ার্থ নেটওয়ার্থ ঠিক আছে, নেটওয়ার্থ কি? নেটওয়ার্থ হলো শেয়ার ক্যাপিটাল প্লাস প্লাস আমার রিজার্ভস এন্ড সারপ্লাস। তাহলে আমি সেকেন্ড নোটে নেটওয়ার্থটা আমি ক্যালকুলেট করে নিতে পারি। নেটওয়ার্থ ইকুয়ালস টু শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভস, যেটা কি আমার শেয়ার ক্যাপিটাল 10 লাখ প্লাস রিজার্ভস আমরা এক্ষুনি ক্যালকুলেট করলাম 10 লাখ, সো দিস ইজ অ্যাকচুয়ালি রুপিস 20 লাখ। ওকে, তো নেটওয়ার্থ পেয়ে গেলাম। এবার নেটওয়ার্থ থেকে রিলেটেড বাকি যেগুলো আছে সেগুলো ব্যাক ক্যালকুলেট করে আমি পেয়ে যাব। ঠিক আছে, সো থার্ড নোটে আমি কি বের করব? নেটওয়ার্থ টু লং টার্ম লোন, আমি লং টার্ম লোনটা ইজিলি পেয়ে যেতে পারি। এবার এখানে কি দেওয়া আছে? নেটওয়ার্থ ডিভাইডেড বাই লং টার্ম লোন ইকুয়ালস টু 20। ঠিক আছে, और আমি লিখতে পারি 20 লাখ ডিভাইডেড বাই লং টার্ম লোন ইকুয়ালস টু 20, और এখানে লিখি লং টার্ম লোন equals to 20 lakh divided by 20, which comes to rupees 1 lakh। ঠিক আছে, সো লং টার্ম লোন আমার রুপিস 1 লাখ। এবার নেটওয়ার্থের সাথে আর কি রিলেটেড ছিল? নেট ওয়ার্কিং ক্যাপিটালও রিলেটেড আছে। চলো বের করে নিই নেট ওয়ার্কিং ক্যাপিটালটা। ঠিক আছে, নাও উই আর গোয়িং টু স্টার্ট আওয়ার ফোর্থ নোট। সেখানে বলা আছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই নেটওয়ার্থ, তার ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে 0.3, और আমি এখানে কি লিখতে পারি? নেট ওয়ার্কিং ক্যাপিটাল, নেট শর্টকাটে লিখছি, নেটওয়ার্থ আমার 20 লাখ, और নেট ওয়ার্কিং ক্যাপিটাল ইজ ইকুয়ালস টু মাল্টিপ্লাই করলে কত হবে? রুপিস 6 লাখ। এবার ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে গেছি। ঠিক আছে, এবার ওয়ার্কিং ক্যাপিটাল থেকে অবভিয়াসলি আমি কারেন্ট রেশিও ধরে সেই আগের বারের মতো আমি কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লায়াবিলিটি আমি বের করে নিতে পারি। সো লেট আস ডু ইট নাও। ওকে, ফিফথ নোটে কারেন্ট রেশিও আছে 2.5, that is current asset by current liabilities equals to 2.5 by 1। ঠিক আছে,
এবার কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটি ইকুয়ালস টু নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো সেটা কত হবে 2.5 minus 1 equals to 6 lakh। ওকে, এবার 1.5 এর ভ্যালু is 6 lakh, তাহলে therefore 1 এর ভ্যালু কত হবে? 1 এর ভ্যালু 6 lakh divided by 1.5 equals to 4 lakh। আর 1 কার ভ্যালু ছিল? 1 ছিল current liability equals to current liability। ওকে, এবার কারেন্ট লায়াবিলিটি পেয়ে গেছি, তাহলে কারেন্ট অ্যাসেটও পেয়ে যেতে পারি। ঠিক আছে, therefore current asset equals to net working capital plus current liability, যেটা কত আসছে 6 lakh plus 4 lakh equals to rupees 10 lakh। ঠিক আছে, এটা আমার কারেন্ট অ্যাসেট হয়ে গেল। এবার কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি বেরিয়ে গেল। আমার এখান থেকে আবার অ্যাসেট টেস্ট রেশিও আছে, তার মানে আমি নিশ্চয়ই এখান থেকে ইনভেন্টরির ইনফরমেশনটা পেয়ে যাব। তো অ্যাসেট টেস্ট রেশিও 1.5। ঠিক আছে, চলো লিখি 6 অ্যাসেট টেস্ট রেশিও equals to 1.5 or current asset minus inventories divided by current liabilities equals to 1.5 or তার মানে এটা হচ্ছে 10 lakh minus inventory equals to 1.5 into current liability কত ছিল 4 lakh or inventory equals to 10 lakh minus $6 lakh or inventory equals to rupees 4 lakh। এবার বাকি দেখি আর কি করা যেতে পারে। এখানে দেখো গ্রস প্রফিট টু সেলস রেশিও, তার জন্য সেলস দরকার, সেলস কোথা থেকে পাবো এবং তার সেটা কি দরকার আছে আদেও? আমরা বলতে পারি সেলস তো ব্যালেন্স শিটের ইনফরমেশন নয়, কারণ কি আমার চাইছে ব্যালেন্স শিট। তো গ্রস প্রফিট বের করেও কী হবে, সেলস বের করেও কী হবে। ঠিক আছে, কিন্তু দেখো ব্যালেন্স শিটেরই দুটো আইটেম কিন্তু সেলসের সাথে রিলেটেড আছে। একটা হলো এখানে সেলস টু নেট ফিক্স অ্যাসেট, আরেকটা হলো সেলস টু ডেটার্স রেশিও। তো আমি ডেটার ইনফরমেশনও পাবো এখান থেকে, নেট অ্যাসেটেরও আমি ইনফরমেশন পাবো, নেট ফিক্সড অ্যাসেট। তার জন্য আমার সেলসটা দরকার এবং সেলস বের করার জন্য আমার সেলস বাই নেটওয়ার্থ রেশিও দেওয়া আছে। তো চলো আমরা সেটাই করছি, নেটওয়ার্থ আর সেলসের রেশিওটা আমরা বের করার চেষ্টা করছি। ঠিক আছে, সেলস বাই নেটওয়ার্থ রেশিও আছে 1.5। okay, therefore sales equals to 1.5 into net worth। তার মানেটা কি হবে? তার মানে সেলস হলো 1.5 into 20 লাখ, তার মানে সেলস হলো রুপিস 30 লাখ।
ওয়ার্কিং নোট 8-এ আমরা তাহলে নেট ফিক্স অ্যাসেটটা বের করে নিতে পারি। সেলস বাই নেট ফিক্স অ্যাসেটস 2 দেওয়া আছে। সেলস বাই net fixed assets equals to 2, और আমি এখানে লিখতে পারি 30 lakh by net fixed assets equals to 2, or net fixed assets equals to 30 lakh by 2, which is rupees 15 lakh. কেন এরকম করে বক্স করছি, কারণ কি সেগুলো আমার ব্যালেন্স শিটের ইনফরমেশন, তাই আমি এগুলোকে আলাদা করে এইভাবে ব্লক করে রাখছি। হোয়াট ইজ মাই 9th ওয়ান? আমাকে এখানে কিন্তু দেওয়া আছে সেলস টু ডেটার্স রেশিও। সেলস বাই ডেটার্স এবং ভ্যালুটা হলো 6, ওকে। or I can write 30,000 divided by debtor, 30 lakh divided by debtors equals to 6, or debtors equals to 30 lakh by 6, which is equals to rupees 5 lakh. Okay, 10 আরেকটা কি করব আমরা, other current assets equals to current asset minus debtors minus inventories. current asset আমার কত ছিল 10 lakh, debtors আমার 5 lakh, inventories আমার 4 lakh, which comes to other current asset as 1 lakh. ঠিক আছে, এবার আমরা জাস্ট এই ইনফরমেশনগুলোকে ইউটিলাইজ করব। ইনফরমেশনগুলো ইউটিলাইজ করে আমরা ব্যালেন্স শিটটা বানাবার চেষ্টা করব। ওকে, let us start with the solution. Balance sheet of Wise Limited. Particulars, note, amount. First obviously আমার কি আছে, equity and liabilities. তার আন্ডারে আছে আমার শেয়ার হোল্ডার্স ফান্ড। শেয়ার হোল্ডার্স ফান্ডস এর আন্ডারে আমার কি আছে, শেয়ার ক্যাপিটাল। ওকে, শেয়ার ক্যাপিটাল তো আমার এখানেই দেওয়া আছে কোশ্চেনে 10 লাখ, ঠিক আছে। রিজার্ভস অ্যান্ড সারপ্লাসেস, রিজার্ভস অ্যান্ড সারপ্লাস আমরা ক্যালকুলেট করেছি আমাদের ফার্স্ট নোটেই, ঠিক আছে। সেখান থেকে আমরা রিজার্ভ পেয়েছি কত, 10 লাখ।
সেটা ছিল আমাদের ফার্স্ট নোট। সেকেন্ড যেটা আমাদের হবে সেটা হলো শেয়ার অ্যাপ্লিকেশন মানি, পেন্ডিং অ্যালটমেন্ট। ওকে, সেই ব্যাপারে আমাদের কোনো ইনফরমেশন দেওয়া নেই। নেক্সট হবে আমাদের নন কারেন্ট লাইবিলিটিস। নন কারেন্ট লাইবিলিটিসের মধ্যে আমার কিছু আছে কি, দেখো থার্ড নোটে কিন্তু আমার লং টার্ম লোন আছে, সেটা কত ভ্যালু, লং টার্ম লোনের 1 লাখ। ওকে, এটা বলেই দেওয়া আছে লং টার্ম লোনের 1 লাখ। সো এখানে লং টার্ম লোন according to note 3 is 1 lakh. Next, current liabilities. ঠিক আছে, কারেন্ট লাইবিলিটিসে আমার কত আছে, কারেন্ট লাইবিলিটিস আমার ক্যালকুলেট করা হয়েছিল নোট 5-এ। নোট 5-এ কারেন্ট লাইবিলিটিস আমার 4 লাখ। নোট 5-এ 4 লাখ। ওকে, অ্যান্ড সেটা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে লাইবিলিটি সাইড। চলো এটার টোটালটা আমরা করি, 10, 10, 20, 25 লাখ। এবার আমরা শুরু করব কোনটা, অ্যাসেট সাইডটা। অ্যাসেটস, অ্যাসেটসের মধ্যে সব থেকে আগে আমার থাকবে নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটসের মধ্যে সবার থেকে আগে থাকবে আমার ট্যাঞ্জিবল অ্যাসেটস। এবার ট্যাঞ্জিবল অ্যাসেট মানে ফিক্স অ্যাসেটগুলো। ফিক্স অ্যাসেটের আমি কোথায় পেয়েছি, নোট 8-এ নেট ফিক্স অ্যাসেট ইজ 15 লাখ। নোট 8, 15 lakh. নেক্সট আমার আসছে এবার সেকেন্ড, কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটসে আমার ফার্স্ট আইটেম, আমি 3টে জিনিস দেখেছিলাম, আগে জিনিসগুলোকে লিখে নিই এখানে, ইনভেন্টরিজ, ডেটার্স, আদার কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, ইনভেন্টরিজের ইনফরমেশনটা আমি কোথা থেকে পেয়েছিলাম, এই যে নোট 6 থেকে। ওকে, ইনভেন্টরি নোট 6-এ বলছিল 4 লাখ। ডেটার্সের ইনফরমেশন আমি কোথা থেকে পেয়েছিলাম, নোট 9-এ, ডেটার্স 5 লাখ। এবং আদার কারেন্ট অ্যাসেটের ইনফরমেশন আমি লাস্ট নোটে পেয়েছিলাম, নোট 10, যেখানে ছিল 1 লাখ। সো এখানেও টোটাল কত হচ্ছে, 15, 9, 24, 25, 25 lakh. And this is where we complete our class for today.
Thank you.